আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু গাজরের হালুয়া খেতে মন চেয়েছে, তাই গাজরের হালুয়া চটজলদি বানিয়ে নিব। আপনাদের সাথে একদম চটজলদি একটা রেসিপিও শেয়ার করব। তো এখানে প্রথমেই আমি গাজরটাকে গ্রেট করে রেখেছি এবং আধা কেজি দুধ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে মাস্ট মিল্কের ঘি। এই ঘিটা দিয়েই আজকে আমি পুরো হালুয়াটা বানাবো এবং এই ঘিটা অনেক ভালো, 100% খাঁটি। আপনারা চাইলে ওনাদের পেজ থেকে কিন্তু নিতে পারেন। তো এইখানে এখন প্রথমে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা এবং 2টা তেজপাতা। এটাকে আগে খুব ভালো মতো ভেজে নিতে হবে এবং এটার সাথে যখন ঘিয়ের সাথে গরম মশলাটা ভাজা হয় কী যে সুন্দর একটা স্মেল আসে। এখন আমি সুন্দর করে গাজরটাকেও ভেজে নিলাম। সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে কিন্তু খুব সুন্দর করে। তো এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব। তো চিনি আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ প্রচণ্ড মিষ্টিও হয়ে যেতে পারে, কারণ গাজর এমনিতেও অনেক মিষ্টি ছিল। তার সাথে এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে দিব এবং না, আরেকটু চিনি লাগবে, আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। লবণ দিলে একটু মিষ্টিটা বেশি হয়, মানে একটু দিতে হবে অল্প সামান্য পরিমাণ। এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এগুলি সব কুচি করে রেখে দিলাম এবং এগুলো দিয়ে দিলাম। এখন আবার 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটায় যত দিবেন তত কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধের পাউডার। গুঁড়া দুধটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এখন আবার 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। আমি বারবারই দেখাচ্ছি, আপনারা যদি চান এই ঈদের মধ্যে যদি খাঁটি ঘি নিতে, অবশ্যই কিন্তু তাদের পেজ থেকে নিতে পারেন। তো এর মধ্যে আরও হাফ কাপের দুধ দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আরেক ব্র্যান্ডেরও ঘি নিয়েছি, কারণ প্রত্যেকটা ঘি আমি যেগুলো ব্যবহার করি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা হচ্ছে মিকদাতের প্রিমিয়াম ঘি, সেটাও খুবই ভালো। তো এটাও 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। তো বাস শেষ। এই যে নাড়াচাড়া করে দিচ্ছে এবং এই গরম মশলাগুলো আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন, কারণ মুখে পড়লে তখন খারাপ লাগে। একটু বাটিতে সার্ভ করে চটজলদি খেয়ে নিন।